যে আমি প্রায় 2 বছর পূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেছি। এই অবসরকালীন সময়ে আমি স্বেচ্ছাকৃতভাবে পাবলিক লাইফ থেকে দূরে নিরিবিলি জীবনযাপনের চেষ্টা করে আসছি। অঢেল সম্পত্তির মালিক সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুদক খুঁজলেও পাওয়া যাচ্ছে না তাকে। দুর্নীতি দমন কমিশনের 2য় দফার তলবে হাজির না হলেও চিঠি দিয়ে নিজের বক্তব্য দিয়েছেন বেনজির। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো 23 জুন রোববার সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছিল। তবে তিনি উপস্থিত না হয়ে চিঠি দিয়ে নিজের বক্তব্য দেন বেনজির আহমেদ। এ বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। জানা গেছে গত 22 মে দুদকের এক নোটিশে বেনজির আহমেদকে 6 জুন সেগুনবাগিচা সংস্থার প্রধান কার্যালয়ে হাজির হতে তলব করা হয়। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অতিরিক্ত 17 দিন সময় বাড়িয়ে দেয়া হয়। এবারও তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব পাঠান। এর আগে গত 28 মে বেনজিরের পক্ষে করা সময় বাড়ানোর আবেদনে বলা হয়, 6 জুন কমিশন দপ্তরে আমাকে তলব করা হয়েছে। এই মুহূর্তে আমি সপরিবারে চিকিৎসা ও অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে দেশের বাইরে অবস্থান করছি। তাছাড়া বক্তব্য প্রদানের জন্য কাগজপত্র, দলিল দস্তাবেজ, রেকর্ড ও নথিপত্র খোঁজ করে জোগাড় করা দরকার। দীর্ঘ প্রায় 35 বছর চাকরি জীবনে বিভিন্ন স্থানে বদলি হওয়ার কারণে সংশ্লিষ্ট আয়কর অফিস এবং হিসাব রক্ষণকারী অফিস থেকে তথ্য সংগ্রহ করতে কিছুটা সময়ের প্রয়োজন। তাছাড়া আমি দীর্ঘ 3 বছরের অধিককাল বসনিয়া ও কসোভো শান্তিরক্ষা মিশন এবং সর্বশেষ নিউ ইয়র্ক সদর দপ্তর যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলাম। উল্লেখিত কর্মস্থল সমূহের বেতন ভাতা ও আনুষঙ্গিক কাগজপত্র জোগাড় করা সময় সাপেক্ষ ব্যাপার। দুদক কর্মকর্তারা বলেন, যেসব ডকুমেন্ট সংগ্রহের জন্য সময় চাওয়া হয়েছিল সেসব ডকুমেন্ট সংগ্রহ করে তার আলোকে জবাব পাঠিয়েছেন তিনি। 23 জুন রোববার দুপুরে ব্রিফিংয়ে দুদক সচিব বলেন, দুদকের কাছে বেনজির আহমেদ মেয়াদ বাড়ানোর জন্য কোনো আবেদন করেননি। গত বৃহস্পতিবার তিনি ও তার পরিবার অবস্থান স্পষ্ট করে একটি চিঠি দিয়েছেন। তবে বেনজির আহমেদের চিঠি দেওয়ার প্রক্রিয়াটি বৈধ কিনা, দুদক এটি গ্রহণ করবে কিনা এমন প্রশ্নের উত্তরে খোরশেদা ইয়াসমিন বলেন, এটি অনুসন্ধানকারী কর্মকর্তার এখতিয়ার, বিষয়টি তিনি দুদক আইনে দেখবেন। এ ব্যাপারে খোরশেদা ইয়াসমিন আরো বলেন, সময় চেয়ে নতুন কোনো আবেদন না করায় বেনজির আহমেদ আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। গত 22 এপ্রিল বেনজির, তার স্ত্রী জিসান মির্জা, 2 মে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে। জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে বেনজির পরিবারের বিপুল সম্পদের তথ্য নিশ্চিত হয় দুদক। এরপর গত 23 ও 26 মে দুদকের আবেদন আমলে নিলে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন। এর আগে বেনজিরের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। লুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।